এই যে এখানে ছবিতে দেখা যাচ্ছে এই যে হুজুরের গায়ে কিন্তু হাত দিয়েছে, মানে ঘুষি মারতে গেছে আর কি। ঘুষি মারতে গেছে ওই যে পাশে যে মাথায় টুপি দেওয়াওয়ালা ওই যে কালো যে জ্যাকেট পরা, ওই হলো বিএনপির একজন নেতা। তো এই ওয়াজ মাহফিলটা কোথায় হয়েছিল আমি ঠিক জানি না, হঠাৎ করে ওই কে জানি মেসেজে পাঠিয়ে দিল। তো ভাবলাম এটা নিয়ে তো একটু ভিডিও বানানো যেতেই পারে নাকি। এই দৃশ্য আগে দেখতাম যে ওই আওয়ামী লীগের নেতাদের সাথে এই হুজুরদের হতো, এখন আওয়ামী লীগ তো আর নাই, ফিল্ডে তো এখন বিএনপির লোকজন, এখন তাদের সাথে এই হুজুরদের কিন্তু গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে, একেবারে চট থাপ্পড় কিল ঘুষি শুরু হয়ে গেছে। কেন হয়ে গেছে সেটা আমরা একটু ভিডিও যে ক্লিপ আছে আমরা সেই ভিডিও ক্লিপ থেকে একটু আমরা শুনি এবং দেখি। আচ্ছা, আমি বিএনপির নাম নিয়ে কোনো কথা বলেছি? এই যে শুরু হয়ে গেছে, এই যে শুরু হয়ে গেছে, এই যে উঠে দাঁড়িয়েছে দেখছেন, এই দেখেন দেখেন কি অবস্থা, এই যে দেখেন কি অবস্থা দেখছেন। একটু স্লো মোশনে দিলাম, ওই দেখেন ঘুষি দিতে গেছে কিন্তু শেষমেশ ওই যে সামনে পুলিশ এসে দাঁড়ানোতে কিন্তু ঘুষিটা পড়ে নাই হুজুরের ওপর। এই বিএনপি নেতা কিন্তু খুব ক্ষেপে গেছে দেখছেন। এই দৃশ্যটা কিন্তু আগে আমরা দেখতাম, ওই যে আওয়ামী লীগ যখন ছিল না ক্ষমতায়, তো তখনও এই হুজুররা এসে এই ওয়াজ মাহফিল করতে আসতো এবং কিছুক্ষণ পরেই দেখা যেত যে এই হুজুরের ওপর হামলে পড়ছে। কেন হামলে পড়ছে সেটা তো আমরা পরে জানতাম, বাট এখানে কি কারণে হঠাৎ করে হামলে পড়লো সেটা আমরা একটু শুনি। এই যে পরে কিন্তু বলা হচ্ছিল, আমরা একটু সেটা শুনতে পারি। আপনাদের বিবেচনা করবে দেশের 18 কোটি মানুষ, তারা যদি আপনাকে ভোট দেয় আপনি চেয়ারে বসবেন, অসুবিধা কোথায়? তার মানে বুঝে গেল হুজুর এখানে এসে ওয়াজ করতে, কোরআন হাদিসের কথা বলতে, তাই না? মানুষের যাতে ঈমান বৃদ্ধি পায় এবং ইসলামটাকে সহিভাবে অনুসরণ করে মরার পরে যাতে বেহেশতে গিয়ে 72 হুরের গ্যারান্টি পায়। বস্তুত এই কথা বলার জন্যই তাকে আনা হয়েছিল, টাকা টোকা দেওয়া হয়েছিল, কিন্তু এসে সম্ভবত রাজনৈতিক কথাবার্তা শুরু করছে। এখন কাদের বিরুদ্ধে কথা বলছে কে জানে। তো এই যে আপনাকে যদি 18 কোটি লোক ভোট দেয় তাহলে আপনি ক্ষমতায় যাবেন, অসুবিধা কি? অর্থাৎ বোঝা গেল যে আল্লাহ নবীর কথা বাদ দিয়ে হুজুর এখানে রাজনৈতিক বক্তব্য দিচ্ছিল। এখন কাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে এটা এখনো পরিষ্কার না, আর একটু আমরা ভিডিও ক্লিপ শুনি। জামাত ইসলামের কথা বললেই আপনাদের গা চুলকায় কেন? জামাত ইসলামের কথা বললে গা চুলকায় কেন আপনাদের? তার মানে বোঝা গেল যে এই হুজুর হলে জামাত ইসলামের একজন কর্মী, নেতারও কোন যাই হোক। এখন এই যে এই শীতের মৌসুম, এখন তো বাংলাদেশে সমস্ত জায়গায় ওয়াজের মৌসুম, তাই না? তো এখন এই ওয়াজের মাহফিলটাকে সে বস্তুত জামায়াতে ইসলামের রাজনৈতিক সভার মতো ব্যবহার করছে এবং যখন এই জামায়াতে ইসলামের পক্ষে কথা বলছে এখন তো আর আওয়ামী লীগ নাই, তাই না? তাহলে এখানে পাশে কে? বিএনপির লোকজন বসেছিল, তারা গেছে কিন্তু খেপে গেছে এবং তখন হুজুরের উপরে একেবারে খেপে গেছে। এই জন্য যে বললো না যে জামাত ইসলামের কথা বললে আপনাদের কি গা চুলকায়? হুজুর আপনি আসছেন তো ওয়াজ মাহফিলে ইসলামের কথা বলতে, আল্লাহ নবীর কথা বলতে। আপনি যদি রাজনীতি করার জন্য আসেন, জামাত ইসলামের নেতা হিসেবে আসেন, জামাত ইসলামের কথা বার্তা বলার জন্য যদি আসেন, আপনাকে তাহলে রাজনৈতিক সভা অনুষ্ঠান করতে হবে, তাই না? কি কায়দা, তাই না? এই হুজুরকে এরা কিন্তু টাকা দিয়েই আনছে। এখন টাকা দিয়ে এনে একেবারে রেডিমেড একটা শ্রোতা জনতা পেয়ে গেছে আর কি, অনেকটা রাজনৈতিক সভার মতো এখন ব্যবহার করছে। টাকা নিয়ে আসছে, তাকে টাকা দিয়ে হায়ার করে আনা হয়েছে, সে আল্লাহ নবীর কথা বলবে। সেটা না বলে দেখেন কিভাবে মানুষের মাথায় কাঁঠাল ভাঙতে হয়। এবং এটাই হওয়ার কথা তো, কারণ এই যে জামায়াতে ইসলাম এরা কি ইসলামী রাজনীতি করে, রাইট? এদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি? লক্ষ্য এবং উদ্দেশ্য হলো বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করবে। এখন ইসলাম তো একটা রাজনৈতিক আদর্শ, জামাতে ইসলাম কিভাবে মানে ইসলামী রাজনীতি করে অনেকেই আসলে এই জিনিসটা বুঝে না। অনেকেই ইসলামটাকে কিন্তু রাজনীতি থেকে পৃথক করতে চায়, রাষ্ট্রীয় ক্ষমতা থেকে পৃথক করতে চায়। এটা তো কোয়াইট ইম্পসিবল। ইসলাম ইটসেলফ এ পলিটিক্যাল আইডিওলজি, এবং যে কারণেই ওই যে বলা হয় যে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, এবং ঠিক এইটা কিভাবে করতে হবে সর্বক্ষেত্রে ইসলামকে
প্রতিষ্ঠা করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, সেটা ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সব ক্ষেত্রে। এবং এটাকেই বলা হয় শরিয়া, রাইট? এটাকেই বলা হয় শরিয়া। এবং এইটা খোদ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেই তো সেই মদিনাতে প্রতিষ্ঠা করছিলেন। এই জন্যে যদি কেউ ইসলামকে রাজনীতি থেকে আলাদা করতেছে, এরা আসলে ভণ্ড। ইসলাম কখনোই রাজনীতি থেকে আলাদা না। নবী যখন মক্কা ইসলাম প্রচার করছিলেন তখন রাজনীতি থেকে আলাদা একটা সুফি টাইপের ইসলাম প্রচার করছিলেন, শান্তিবাদী। কিন্তু সেই শান্তিবাদী ইসলামের কিন্তু সাফল্য ছিল না, বেশি লোক তার অনুসারী হয়নি। কিন্তু যখন উনি মদিনায় গিয়ে একটা দল গঠন করলেন অস্ত্রপাতি নিয়ে, তারপরে বিভিন্ন জায়গায় আক্রমণ শুরু করে দিলেন, যেটা নাকি ইসলামের পরিভাষায় বলা হচ্ছে জিহাদ। এবং তারপর যে সমস্ত ধন সম্পদ আক্রমণ করে, অর্থাৎ কোনো জায়গায় আক্রমণ করে যখন তাদেরকে পরাস্ত করতেন তখন সেখানে অনেক ধন সম্পদ, তারপরে সুন্দর সুন্দরী নারী, এগুলো থাকতো না। তো এগুলাই তো পরবর্তীতে গনিমতের মাল হিসাবে, পবিত্র বস্তু হিসাবে কোরআনে আল্লাহ কিন্তু নাজিল করে দেয়। এবং তখন যারা যুদ্ধ করতে যাইতো তারাই তো এগুলো ভাগ পাইতো, তাই না? অর্থাৎ তাহলে ইহজগতেও লাভ এই যে গনিমতের মাল, পরজগতে লাভ হচ্ছে মারা গেলে আবার ওই যে বেহেশতে গিয়ে 72 হুর লাভ, তাই না? তাহলে ইহজগতেও লাভ, পরজগতেও লাভ। এবং ঠিক এই কারণেই ওই আরব দেশে একেবারে দলে দলে লোক কিন্তু ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে এসে কাতারবন্দি হতে থাকে। এবং সেই সময় আরবের ওই লোকগুলো কারা ছিল? ওই লোকগুলো ছিল যাযাবর, বেদুইন, এবং ওরা মারামারি, কাটাকাটি, চুরি ডাকাতি এই সমস্ত অনেক ক্ষেত্রে করত। তো সেই রকম একটা অবস্থায় যদি চুরি ডাকাতি এগুলো করে তাহলে এটা তো সেই সময় তারা মনে করতো যে এটা একটা অন্যায় কাজ। কিন্তু যদি এমন একটা বিধান তাদেরকে দিয়ে দেওয়া হয় যে বিধানটাকে দাবি করা হচ্ছে সৃষ্টিকর্তার কাছ থেকে আসছে, এবং অতঃপর এইভাবে আক্রমণ করলে পরে এইটা কিন্তু আর অন্যায় না, এবং আক্রমণ করে ধন সম্পদ, নারী এগুলো অধিকার করলে এটা হয়ে যায় যদি পবিত্র বস্তু, এবং এটা কোনো অন্যায় কাজ না, এবং সেইগুলো ভোগ করা এটা হলো পবিত্র বস্তু ভোগ করা, তাহলে মানুষ কি তাদের মধ্যে কি আর অন্যায়বোধ কাজ করবে? এই যে বাংলাদেশে এই যে মমিন মুসলমানরা যে হিন্দুদের ওপর যে নানা রকম অত্যাচার নির্যাতন অনেক সময় করে আমরা জানি, আর ওই যে অর্পিত সম্পত্তি, শত্রু সম্পত্তি আইনের ভিত্তিতে এই যে হিন্দুদের জায়গা সম্পত্তি বিভিন্ন কায়দায় দখল করে, এই যে দখল করে এটাতে কিন্তু মুসলমানরা বিবেকের তাড়নে এতটুকু কিন্তু বাধাগ্রস্ত হয় না। কেন হয় না? কারণ হচ্ছে যে এরা মনে করে এটা তো ওয়ান কাইন্ড অফ গনিমতের মাল, রাইট? একবারও যে এনায়েতুল্লাহ আব্বাসীকে কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল যে কোনো মুসলমান যদি একজন হিন্দুর জায়গা সম্পত্তি যদি জোর করে দখল করে, কায়দা করে দখল করে, তাহলে এটা কি অন্যায় হবে কিনা? এনায়েতুল্লাহ আব্বাসী একেবারে চমৎকারভাবে উত্তর দিয়েছিল, বলল যে এই জগতে রাষ্ট্রীয়ভাবে এটা অন্যায়, বিচার আচার হবে, বাট আল্লাহর কাছে এইটার কোনো বিচার আচার নাই। অর্থাৎ এই জন্যে তাকে জাহান্নামে যেতে হবে, বিষয়টা এমন না। এই বক্তব্য যদি মুমিন মুসলমানদের কাছে দেয়া হয় তাহলে তারা কি অমুসলিমদের জায়গা সম্পদ দখল বা তাদের ওপর অত্যাচার নির্যাতন করা এই বিষয়টাকে কি তারা আর অন্যায় মনে করবে? এটা ভাই সাইকোলজিক্যাল ব্যাপার, এইটা কিন্তু সাইকোলজিক্যাল ব্যাপার। এই জন্য দেখেন না যে এইবারে যে বিসিএসে 150 জন না কয়জনকে নাকি নাম বাদ দিয়েছে না, তো তার মধ্যে মোর দ্যান 50% হলো হিন্দু। কেন? এই যারা বাদ দিয়েছে তারা কি ন্যূনতম বিবেকের তাড়নায় দংশিত নাকি? না, তা কিন্তু না। আসলে সবগুলো হিন্দুকেই বাদ দেওয়ার জন্য হয়তো চেষ্টা করছিল, কিন্তু সেটা নিতান্তই ন্যাক্কারজনক ঘটনা হবে এবং এটা একটা জাতীয় এবং আন্তর্জাতিক একটা বিরাট ইস্যু হয়ে দাঁড়াবে। ঠিক সেই কারণে এই কাজটা করে নাই। তো যাই হোক, এখানে এই যে মারামারি ধস্তাধস্তি এটা হচ্ছে কী কারণে? ও সেটা একটু আমরা শুনি। হুজুর কিন্তু বলছে, আসলে বিএনপির ব্যাপক সমালোচনা করছে কিন্তু এখানে হুজুর। সারা দেশে নিজেরা নাশকতা তৈরি করছেন, সারা দেশে নিজেরা টেন্ডারবাজিতে 180 মাইল বেগে চ্যাম্পিয়ন হচ্ছেন, আর সব দোষ চাপিয়ে দিচ্ছেন জামাত ইসলামী ঘরে। তাহলে ঘটনা কিন্তু পরিষ্কার বোঝা গেল। এখন এই যে টেন্ডারবাজি, সাদাবাজি এইগুলো কারা করছে বাংলাদেশে? বিএনপির লোকজনই তো করতেছে, তাই না? বিএনপির লোকজনই তো করতেছে। এখন যদিও অবশ্য হুজুর পরে বলছে যে আমি তো কোনো দলের নাম করি নাই, নাম করার দরকার নেই। তো নাম করার কি কোনো দরকার আছে? যে বিএনপি এই কাজগুলো করতেছে, দেশের লোক তো দেখতেছে কারা করতেছে, তাই না? এখন মাঠে আসেই তো বিএনপি আর জামাত।
এখন জামাত যদি বলে যে একদল তারা কি করতেছে, চাঁদাবাজি করতেছে, লুট মানে টেন্ডারবাজি করতেছে, এই সমস্ত, তাহলে এটা যে আসলে বিএনপিরই সমালোচনা করা হচ্ছে সেটাই তো। আবার বিএনপির লোকজনই কিন্তু এই এই ওয়াজ মাহফিলের আয়োজন করছে, টাকা পয়সা দিয়ে হুজুর আনছে, তাই না? কি অদ্ভুত ব্যাপার! আপনি ইসলাম যেহেতু একটা রাজনৈতিক আদর্শ, জামাত ইসলাম যেহেতু রাজনৈতিক এই রাজনৈতিক আদর্শকে বাস্তবায়নের চেষ্টা করে, এখানে হুজুর হলো জামাতের একজন লোক, সে এখানে গাইডের টাকা খরচ করে আসে না, তাকে টাকা পয়সা আরও দিয়ে এখানে আনা হয়েছে, একটা রেডিমেড জনতা এখানে আছে, শ্রোতা এখানে আছে, এসে সে তার রাজনৈতিক দলের এখানে ক্যাম্পেইন করছে, বুঝছেন? অথচ সেটা আবার ধর্মের কথা। ওই যে কিছুদিন আগে আমরা শুনছিলাম না যে বিশ্ববিদ্যালয়গুলাতে কি রাজনীতি বন্ধ করতে হবে, বুঝছেন? এটার উদ্দেশ্য ছিল কি? রাজনীতি বন্ধ করলে ওখানে ছাত্রদল, তারপরে ওই যে ছাত্রলীগ সহ ছাত্র ইউনিয়ন, বিভিন্ন যে রাজনৈতিক দল, এরা কোনো মানে রাজনৈতিক কার্যক্রম করবে না। কিন্তু জামাত ইসলাম সহ অন্যান্য ইসলামপন্থী দল এরা কিন্তু ওখানে ঠিকই রাজনীতি করে যাবে, কারণ তারা তো তখন ইসলাম প্রচার করবে, বোঝেন নাই? তাই ইসলাম তো পলিটিক্যাল একটা আইডিওলজি, তার মানে হচ্ছে তারা একচ্ছত্রভাবে শুধুমাত্র ইসলামী দলের রাজনীতি বিশ্ববিদ্যালয় করবে। এটাই ছিল আসল টেকনিক, যেটা নাকি এখানে হুজুর করছে। সে আসছে ওয়াজ করতে, কিন্তু যেহেতু ইসলাম একটা পলিটিক্যাল আদর্শ, সে সেই কথাই যখন বলছে, তো ওই কথা যখন বলতে যাবে, তখন এই দুনিয়া কেন একটা মুসলিম সমাজে ইসলামী শাসন কায়েম করতে হবে, তো সেইগুলো বলতে গেলে এই তাগুদি বিধান যারা অনুসরণ করে, অর্থাৎ গণতন্ত্র, যেমন এই যে বিএনপি, তো এদের শাসন কেন খারাপ এবং এরা কি কি খারাপ কাজ করছে সেগুলোকে একটু তুলনা করে দেখাতে হবে না? তা না হলে পাবলিক জামাত ইসলামে যাবে কেন? কিন্তু সেই সমস্ত কথা বলা হয়েছে, যেমন চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, ওখানে আবার বিএনপির নেতারা, তার সাথে সাথে সে হুজুরের উপরে হামলে পড়বে না? চিন্তা করে দেখেন, একেবারে বিনা পয়সায়, তাই না? এখন যদি জামাত ইসলাম তারা এখানে যদি একটা জনসভা করতে চাইতো, তাহলে এখানে তাদের অনেক টাকা, অন্তত কয়েক হাজার হোক, তা তো খরচ হতো, একটা বড় অঙ্কের টাকা খরচ হতো না? কিন্তু যেহেতু জামাত ইসলামের রাজনৈতিক দর্শন আর ইসলাম যেহেতু একই, এখানে কোনো পয়সা খরচ তো করাই লাগলো না, রেডিমেড জনতা পাইল, পয়সা খরচ তো দূরের কথা, উল্টে আরও এখানে তাদের রাজনৈতিক প্রোগ্রাম করে আবার এখান থেকে একটা বড় অঙ্কের টাকা হাদিয়া হিসাবে হুজুর নিয়ে যাবে, রাজনৈতিক কার্যক্রমও হলো, ইসলাম প্রচারও হলো। অদ্ভুত ব্যাপার, তাই না? ঠিক এই কারণেই বস্তুত বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক হতে পারে না। ইসলাম যেহেতু গণতন্ত্র অ্যালাউ করে না, ইসলামে গণতন্ত্র হলো হারাম, বাংলাদেশের মানুষ যেহেতু ধর্মোন্মাদ, সেহেতু কোনোভাবেই আর এদেরকে উদ্ধার করা আমার কাছে প্রায় এখন অসম্ভব মনে হয়। আগে আমার কাছে মাঝে মাঝে মনে করতাম যে না হলে হতেও পারে, জ্ঞান বিজ্ঞানের চর্চা যত বাড়বে হয়তো বা এরা আস্তে আস্তে লাইনে আসবে, কিন্তু না, এরা জ্ঞান বিজ্ঞানের চর্চা যত বৃদ্ধি পাচ্ছে এবং অমুসলিমরা যত উন্নত হচ্ছে জ্ঞানবিদ্যা চর্চা করে, মুসলিম দেশগুলো তত বেশি আরও রক্ষণশীল হচ্ছে, তত বেশি মৌলবাদী হচ্ছে। কেন জানেন? এটা হলো ঈর্ষার কারণে, হিংসার কারণে। কারণ মুসলমানরা টের পাচ্ছে যে তারা এখন আর কোনোভাবেই জ্ঞান বিজ্ঞান চর্চা করলেও তারা আর ওই অমুসলিম দেশগুলোকে ধরতে পারবে না, অর্থনৈতিকভাবে, সামরিকভাবে বা রাজনৈতিক কোনোভাবেই তারা আর ওই অমুসলিমদের সমাজকে বা দেশকে ধরতে পারবে না, জাতিকে ধরতে পারবে না। তখন মনের মধ্যে প্রচণ্ড হিংসা নিয়ে তারা আরও বেশি মৌলবাদী হয়ে তারা সারাক্ষণ জিহাদ করে এই অমুসলিম দেশগুলোকে ধ্বংস করে দিয়ে সেখানে তারা রাজত্ব করবে, এইগুলো স্বপ্ন দেখছে। এবং এই অমুসলিম দেশের যে মুসলিমগুলো গেছে না, তারা ওই একই স্বপ্ন দেখে ভিতর থেকে ইসলামের কথা নানা রকম মিষ্টি মুখরোচকভাবে মানুষের কাছে, অমুসলিমদের কাছে উপস্থাপন করে তাদেরকে দলে আনার চেষ্টা করে, এবং কিছু অলরেডি করছেও। কিন্তু আস্তে আস্তে এদের আসল যে মুখোশটা এবং এদের আসল যে এজেন্ডা এখন আস্তে আস্তে প্রকাশ হয়ে যাওয়াতে এরা পড়ে গেছে কিন্তু অনেকটাই বিপদে। এখন আর আগের মতো এদের এই কৌশল আর কাজে দিচ্ছে না, এবং এই জন্যে কিন্তু পৃথিবীর অধিকাংশ অমুসলিম দেশেও এরা কিন্তু এখন বিপদের সম্মুখীন। এই জন্যে আমরা শুনি অমুক দেশে হিজাব নিষিদ্ধ, তমুক দেশে মসজিদে মিনার বানানো নিষিদ্ধ। এগুলো কেন শুনি? কারণ এরা আস্তে আস্তে বুঝে ফেলছে এই মুসলমানদের এই কৌশলটা। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।